এরপর আসলে কি ডিমান্ড ডিকোডিং ফ্রেমওয়ার্ক। সো ডিমান্ড ডিকোডিং ফ্রেমওয়ার্ক, দিস ইজ আ ফ্রেমওয়ার্ক দ্যাট আই লাভ টু ডু দ্যাট ওয়ান। সেটা কি, যে এখানে আসলে কম্বিনেশন অফ থ্রি থিংস, দের ইজ দ্য নিড, ট্রেন্ড, ডেটা। সো আপনার নিড কি আছে, আপনি কোয়েশ্চেন করা, আপনার সেই জায়গা থেকে আন্ডারস্ট্যান্ডিং গ্রো করা যে আপনি আসলে যাদের সাথে কাজ করছেন তাদের সাথে সেই নিডটা আপনার আছে কিনা, সেই ডিফারেন্ট ওয়ে চ্যানেল গুলোতে আপনার নিডটাকে জেনারেট করা, গ্যাদার করা ইনফরমেশন গুলাকে বিভিন্ন ওয়েতে ইনফরমেশন গ্যাদার করার পরে, এবং সেখান থেকে আপডেট অফ নিড স্টেটমেন্ট, আপনার সেখান থেকে নিডটাকে স্টেটমেন্টটাকে জাস্টিফাই করা যে হ্যাঁ দিস ইজ সামথিং দ্যাট উই আর গোইং টু ডু। এরপরে ট্রেন্ড, আমি যে কাজটা করছি সেটা আসলে ট্রেন্ডি কিনা, নাকি আমি এমন একটা কোনো কথা বলছি যেটা আপনাদের কাছে মনে হচ্ছে যে ব্যাকডেটেড কথাবার্তা বলছি। সো যেটাই হোক না কেন, উই হ্যাভ টু বি ভেরি মাচ ট্রেন্ডি। আমার সবচেয়ে বড় ভয় যদি কিনা আমার সন্তান আমাকে বলে যে বাবা তুমি আমার কথাটা বোঝো না, এটা আমার সবচেয়ে বড় ভয়। যার কারণে আমি কন্টিনিউয়াসলি আই ট্রাই টু মেক মাইসেলফ আপডেটেড, আই ট্রাই টু মেক মাইসেলফ কিড ইচ এন্ড এভরি ডে, যাতে করে আমি তার সাথে তার সময়ের সময় একসাথে করে আমি গ্রো হতে পারি, শিখতে পারি তার কাছে, এবং সে যেন তাকে আমাকে কখনো ফিল না করে আমার ব্যাকডেটেড পার্সন। Your age doesn't consider with the hair and the bear. Your age consider the level of mindset that you have. এরপর ডেটা, আপনি কতটুকু ডেটা, আপনি কতটুকু আপডেটেড আছেন। এই যে যে কথাগুলো বললাম যে আপনি ইনফরমেশন কতটুকু সোশ্যাল থেকে নিচ্ছেন, সোশ্যালে আপনি ভিডিও স্ক্রল করতেছেন, নাটক সিনেমা দেখতেছেন। আরে ভাই, নাটক সিনেমা থেকে অনেক আপডেটেড ইনফরমেশন নেওয়া যায় যদি নিতে পারেন। নাথিং গেট ওয়েস্টেড, নাথিং গেট ওয়েস্টেড। প্রত্যেকটা জায়গা থেকে যদি আপনি শিখতে চান, শেখার জন্য যথেষ্ট ওয়ে আছে। তো আপনাকে সেই ডেটা গুলোকে ফিল্টার করার অপশন জানতে হবে, ফিল্টার করার মাইন্ডসেট থাকতে হবে। এবং সিনথেসিস, এইটার ক্ষেত্রে আমি কি বুঝতে পারলাম, এই যে যে ওভারঅল যে জিনিসগুলোকে পেলাম, নিড ট্রেন্ড ডেটা আমি পেলাম, এখান থেকে কি বুঝলাম, সেই বোঝার পরে আলটিমেটলি আমি এখন সার্টিফিকেট নিব, প্যাকেজটা নিব, নাকি এটা আমি একদিন পরে হোল্ড করব, নাকি থাক বাদ দেন নিব না। তো এটা হলো কি, আমাকে নেক্সট অ্যাকশনে যেতে হবে, যেটা আসলে আমার জন্য কতটুকু কাজে দিবে না দিবে না। ইউ ডিসাইড ইউরসেলফ, নো নো ওয়ারিজ। এরপরে কি মনিটর করা যে হ্যাঁ, এই যে যে তানজিল সাহেব যে কথাগুলো এখানে বললো, খুব গলা ফাটায় বললো, এরপরে কি হলো, যে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি আসলেন, সেখানে যে আপনি আপনার যে ফিডব্যাক গুলো দিচ্ছেন, আপনি যে সেখান থেকে যে কোয়েশ্চেন গুলো করছেন, সেখান থেকে যে আমরা যে রেসপন্স গুলো পাচ্ছেন, এবং পরবর্তী আবার অ্যাক্টিভিটিস গুলো যেগুলো আমাদের হচ্ছে, সেটা কতটুকু ইম্প্যাক্টফুল আপনার হচ্ছে, দিস ইজ সামথিং। এটা হলো গিয়ে একটা মনিটরিং প্রসেস। এই যে যে একটা ডিমান্ড ডিকোডিং যে ফ্রেমওয়ার্কটা, ইটস আ ভেরি ইন্টারেস্টিং ওয়ান, এবং এই জিনিসটা আমি আমার রিসার্চের থ্রুতে দেখেছি যে ইট রিয়েলি ওয়ার্কস আ লট। এবং এই যে যে থ্রি এনটিডি, এই এনটিডি যে ফরম্যাট, এই এনটিডি থেকে যে আপনার যে ইনফরমেশন গুলো আসে সেখান থেকে এসএএম, যেটা কিনা সিনথেসিস, অ্যাকশন এন্ড মনিটর, এগুলোকে কম্বাইন করে আলটিমেটলি উই ক্যান গো আ ইম্প্যাক্টফুল ডিসিশন মেক জার্নি। সো এখান থেকে আমাদের টিপসটা যেটা আসছে, সেখান থেকে আমরা কি জানতে পারি, যে ডিমান্ড ডিকোডিং ফ্রেমওয়ার্ক যেটা আমরা জানলাম, এটাকে আমরা আমাদের টেমপ্লেট হিসেবে ইউজ করতে পারি। এবং এখান থেকে যে নেটওয়ার্ক এবং এটার থেকে যে আমরা আন্ডারস্ট্যান্ডিংটা গ্রো করছি, এই লার্নিংটাকে আমাদের বেঞ্চমার্ক করা এবং এটাকে একটা বেস্ট প্র্যাকটিসে কনভার্ট করার চেষ্টা করতে পারি, যেটা কিনা আমাদের আনসার্টেনিটিটাকে অ্যাভয়েড করতে হেল্প করবে, এবং আমাদের জার্নিটাকে অ্যাডভান্স করতে পারি ইন অর্ডার টু ক্রস ফাংশনাল ডিমান্ড ডিকোডিং প্র্যাকটিস। ওকে, সো এই যে প্রোঅ্যাক্টিভ হওয়া রাদার দেন রিঅ্যাক্টিভ, এই কনসেপ্ট থেকে বের হয়ে এসে আমরা আমাদের নিজেদেরকে এভাবে করে গ্রো করার একটা অপশন তৈরি করতে পারি। সো দ্যাট ওয়াজ সামথিং, যেটা কিনা এই টোটাল যে বিষয়টা, আমার এই লেখা বই যেটা কিনা ফ্রম নিডস টু নাম্বারস, এটা জাস্ট 20 পেজের একটা ছোট্ট বই। এটা রেজিলিয়েন্ট ডিমান্ড প্ল্যানিং ফর আনসার্টেন টাইমস। এটা আমার এই লেখা বইটার উপর ভিত্তি করে পুরো সেশনটা আজকে আমরা কন্ডাক্ট করি।